গল্পের প্রতিটি চরিত্র এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। আগামী পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে যা পুরো পরিবারকে নতুন সংকটের মুখে দাঁড় করিয়ে দেবে। সবচেয়ে আগে আসি জাহিদের প্রসঙ্গে। গ্রামের উন্নয়ন আর কৃষি বিপ্লবের যে স্বপ্ন সে দেখছে সেটা বাস্তবায়নের প্রথম ধাপই হলো জমি লিজ নেওয়া। দাদাজানের কাছে সে নিজের পরিকল্পনার কথা খুলে বলেছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করে গ্রামের মানুষকে নতুন পথ দেখানোর ইচ্ছা তার। দাদাজান সরাসরি না বললেও সঙ্গে সঙ্গে হ্যাঁও বলেননি, কারণ তিনি পরিবারের সবার মতামত নিতে চান। আর এখানেই শুরু হয়েছে নতুন সমস্যা। জামাল স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই এতদিনের জন্য জমি লিজ দেওয়া ঠিক হবে না। তার ধারণা, একবার জমি অন্যের হাতে গেলে ভবিষ্যতে সেই জমি নিয়েই নতুন ঝামেলা তৈরি হতে পারে। কিন্তু দাদাজান কি ছেলের কথা শুনবেন নাকি জাহিদের স্বপ্ন পূরণের সুযোগ দেবেন? এই সিদ্ধান্তই আগামী পর্বের অন্যতম বড় আকর্ষণ। অন্যদিকে শফি মণ্ডলকে প্রকাশ্যে যেভাবে অপমান করা হয়েছে তাতে তিনি নিশ্চুপ থাকবেন এটা বিশ্বাস করা কঠিন। ছোট ভাইয়ের সাহসী প্রতিবাদে গ্রামের অনেকেই খুশি হলেও শফি মণ্ডলের অহংকারে বড় আঘাত লেগেছে। তিনি কি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন নাকি নতুন কোনো ফাঁদ পেতে পুরো পরিবারকে বিপদে ফেলবেন? এই দ্বন্দ্ব আগামী পর্বে আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। এদিকে হাবিবের ভালোবাসাও এখন কঠিন পরীক্ষার মুখে। মুনিয়া পরিষ্কার বলে দিয়েছে, ভালোবাসা চাইলে আগে নিজের পরিবারের অন্যায়ের বিচার করতে হবে। শুধু মুখে ভালোবাসার কথা বললেই হবে না, কাজেও সেটা প্রমাণ করতে হবে। এখন প্রশ্ন হলো, হাবিব কি নিজের ভাইদের বিরুদ্ধে গিয়ে সত্যের পক্ষে দাঁড়াতে পারবে নাকি পরিবারের চাপে নিজের ভালোবাসাকেই হারিয়ে ফেলবে? কামাল এবং রজনীর সম্পর্কে নতুন আশা দেখা দিলেও তাদের দূরত্ব এখনো কমেনি। শ্বশুরের সঙ্গে ফোনে কথা বলে কামাল ডিভোর্সের ভয় দূর করেছে, কিন্তু রজনী এখনো শ্বশুর বাড়িতে ফিরতে রাজি নয়। তাহলে কি এমন কোনো ঘটনা ঘটবে যা রজনীর মন পরিবর্তন করবে, নাকি নতুন ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ককে আরো জটিল করে তুলবে? এর মধ্যেই পরিবারের ভিতরে শুরু হয়েছে কামালের দ্বিতীয় বিয়ের আলোচনা। অনেকেই মনে করছেন রজনী আর ফিরবে না, তাই নতুন পাত্রী খোঁজার পরিকল্পনা চলছে। কিন্তু এই সিদ্ধান্ত যদি রজনীর কানে পৌঁছে যায়, তাহলে কি সে চুপ করে থাকবে নাকি নিজের অধিকার ফিরে পেতে আবার সেই বাড়িতে ফিরে আসবে? এই বিষয়টি আগামী পর্বে বড় চমক হয়ে উঠতে পারে। দাদাজানের মনেও চলছে ভয়ঙ্কর এক যুদ্ধ। জীবনের শেষ বয়সে এসে তিনি বুঝতে পারছেন, সম্পত্তি মানুষের সম্মান এনে দিলেও ভালোবাসা এনে দিতে পারে না। নিজের সন্তানদের আচরণে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন। তাই তিনি যদি হঠাৎ সম্পত্তি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেন, তাহলে পুরো পরিবারে শুরু হতে পারে নতুন সংঘর্ষ। এমনকি ভাইয়ে ভাইয়ে সম্পর্কও ভেঙে যেতে পারে। নাহারকে নিয়েও শুরু হয়েছে নতুন গুঞ্জন। তাকে নিয়ে পরিবারের অনেকেরই আলাদা পরিকল্পনা রয়েছে। কিন্তু নাহারের নিজের সিদ্ধান্ত কি? সে কি পরিবারের কথা মেনে চলবে নাকি নিজের মনের মানুষকেই বেছে নেবে? এই প্রশ্নের উত্তরও ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। অন্যদিকে ছোট ভাইয়ের রাগ এখনো কমেনি। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরিবারের সম্মানের বিরুদ্ধে কেউ কথা বললে আর কাউকে ছাড় দেওয়া হবে না। ফলে শফি মণ্ডলের সঙ্গে তার দ্বন্দ্বটি আরো বড় আকার নেবে সেটা প্রায় নিশ্চিত। এই বিরোধ কি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি হাতাহাতি পর্যন্ত গড়াবে? আর সবচেয়ে বড় বিষয় হলো, এই পরিবারের প্রতিটি সদস্য এখন আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে শুরু করেছে। কেউ ভালোবাসা বাঁচাতে লড়ছে, কেউ পরিবারের সম্মান রক্ষা করতে চাইছে, আবার কেউ সম্পত্তি নিয়ে নিজের অবস্থান শক্ত করতে চাইছে। এই সবগুলো ঘটনা যখন একসঙ্গে মিলবে, তখন তৈরি হবে এমন এক পরিস্থিতি যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই আগামী পর্ব হতে যাচ্ছে আবেগ, প্রতিশোধ, পারিবারিক রাজনীতি, ভালোবাসা, জমি নিয়ে সংঘর্ষ এবং একের পর এক চমকি ভরপুর। অনেক অজানা সত্য সামনে আসবে। কিছু সম্পর্ক ভেঙে যাবে, আবার কিছু সম্পর্ক নতুনভাবে গড়ে ওঠার ইঙ্গিতও মিলবে। তাই বন্ধুরা, পরবর্তী পর্ব একদমই মিস করবেন না, কারণ সামনে অপেক্ষা করছে এমন কিছু দৃশ্য যা শুধু এই পরিবারের নয়, পুরো নাটকের গতিপথই বদলে দিতে পারে। শেষ পর্যন্ত কার জয় হবে, কার স্বপ্ন ভেঙে যাবে, আর কে পাবে জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা, সেসব জানতে অবশ্যই দেখুন নাটকের পরবর্তী পর্ব। করিয়ে দেবে। সবচেয়ে আগে আসি জাহিদের প্রসঙ্গে। গ্রামের উন্নয়ন আর কৃষি বিপ্লবের যে স্বপ্ন সে দেখছে সেটা বাস্তবায়নের প্রথম ধাপই হলো জমি লিজ নেওয়া। দাদাজানের কাছে সে নিজের পরিকল্পনার কথা খুলে বলেছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করে গ্রামের মানুষকে নতুন পথ দেখানোর ইচ্ছা তার। দাদাজান সরাসরি না বললেও সঙ্গে সঙ্গে হ্যাঁও বলেননি, কারণ তিনি পরিবারের সবার মতামত নিতে চান। আর এখানেই শুরু হয়েছে নতুন সমস্যা। জামাল স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো অবস্থাতেই এতদিনের জন্য জমি লিজ দেওয়া ঠিক হবে না।
তার ধারণা একবার জমি অন্যের হাতে গেলে ভবিষ্যতে সেই জমি নিয়েই নতুন ঝামেলা তৈরি হতে পারে। কিন্তু দাদাজান কি ছেলের কথা শুনবেন, নাকি জাহিদের স্বপ্ন পূরণের সুযোগ দেবেন? এই সিদ্ধান্তই আগামী পর্বের অন্যতম বড় আকর্ষণ। অন্যদিকে শফি মণ্ডলকে প্রকাশ্যে যেভাবে অপমান করা হয়েছে তাতে তিনি নিশ্চুপ থাকবেন এটা বিশ্বাস করা কঠিন। ছোট ভাইয়ের সাহসী প্রতিবাদে গ্রামের অনেকেই খুশি হলেও শফি মণ্ডলের অহংকারে বড় আঘাত লেগেছে। তিনি কি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন, নাকি নতুন কোনো ফাঁদ পেতে পুরো পরিবারকে বিপদে ফেলবেন? এই দ্বন্দ্ব আগামী পর্বে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। এদিকে হাবিবের ভালোবাসাও এখন কঠিন পরীক্ষার মুখে। মুনিয়া পরিষ্কার বলে দিয়েছে, ভালোবাসা চাইলে আগে নিজের পরিবারের অন্যায়ের বিচার করতে হবে। শুধু মুখে ভালোবাসার কথা বললেই হবে না, কাজেও সেটা প্রমাণ করতে হবে। এখন প্রশ্ন হলো, হাবিব কি নিজের ভাইদের বিরুদ্ধে গিয়ে সত্যের পক্ষে দাঁড়াতে পারবে, নাকি পরিবারের চাপে নিজের ভালোবাসাকেই হারিয়ে ফেলবে? কামাল এবং রজনীর সম্পর্কেও নতুন আশা দেখা দিলেও তাদের দূরত্ব এখনো কমেনি। শ্বশুরের সঙ্গে ফোনে কথা বলে কামাল ডিভোর্সের ভয় দূর করেছে, কিন্তু রজনী এখনও শ্বশুরবাড়িতে ফিরতে রাজি নয়। তাহলে কি এমন কোনো ঘটনা ঘটবে যা রজনীর মন পরিবর্তন করবে, নাকি নতুন ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ককে আরও জটিল করে তুলবে? এর মধ্যেই পরিবারের ভিতরে শুরু হয়েছে কামালের দ্বিতীয় বিয়ের আলোচনা। অনেকেই মনে করছেন রজনী আর ফিরবে না, তাই নতুন পাত্রী খোঁজার পরিকল্পনা চলছে। কিন্তু এই সিদ্ধান্ত যদি রজনীর কানে পৌঁছে যায়, তাহলে কি সে চুপ করে থাকবে, নাকি নিজের অধিকার ফিরে পেতে আবার সেই বাড়িতে ফিরে আসবে? এই বিষয়টি আগামী পর্বে বড় চমক হয়ে উঠতে পারে। দাদাজানের মনেও চলছে ভয়ঙ্কর এক যুদ্ধ। জীবনের শেষ বয়সে এসে তিনি বুঝতে পারছেন, সম্পত্তি মানুষের সম্মান এনে দিলেও ভালোবাসা এনে দিতে পারে না। নিজের সন্তানদের আচরণে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন। তাই তিনি যদি হঠাৎ সম্পত্তি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেন, তাহলে পুরো পরিবারে শুরু হতে পারে নতুন সংঘর্ষ। এমনকি ভাইয়ে ভাইয়ে সম্পর্কও ভেঙে যেতে পারে। নাহারকে নিয়েও শুরু হয়েছে নতুন গুঞ্জন। তাকে নিয়ে পরিবারের অনেকেরই আলাদা পরিকল্পনা রয়েছে। কিন্তু নাহারের নিজের সিদ্ধান্ত কি? সে কি পরিবারের কথা মেনে চলবে, নাকি নিজের মনের মানুষকেই বেছে নেবে? এই প্রশ্নের উত্তরও ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। অন্যদিকে ছোট ভাইয়ের রাগ এখনো কমেনি। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরিবারের সম্মানের বিরুদ্ধে কেউ কথা বললে আর কাউকে ছাড় দেওয়া হবে না। ফলে শফি মণ্ডলীর সঙ্গে তার দ্বন্দ্বটি আরও বড় আকার নেবে সেটা প্রায় নিশ্চিত। এই বিরোধ কি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি হাতাহাতি পর্যন্ত গড়াবে? আর সবচেয়ে বড় বিষয় হলো, এই পরিবারের প্রতিটি সদস্য এখন আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে শুরু করেছে। কেউ ভালোবাসা বাঁচাতে লড়ছে, কেউ পরিবারের সম্মান রক্ষা করতে চাইছে, আবার কেউ সম্পত্তি নিয়ে নিজের অবস্থান শক্ত করতে চাইছে। এই সবগুলো ঘটনা যখন একসঙ্গে মিলবে, তখন তৈরি হবে এমন এক পরিস্থিতি যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই আগামী পর্ব হতে যাচ্ছে আবেগ, প্রতিশোধ, পারিবারিক রাজনীতি, ভালোবাসা, জমি নিয়ে সংঘর্ষ এবং একের পর এক চমকি ভরপুর। অনেক অজানা সত্য সামনে আসবে। কিছু সম্পর্ক ভেঙে যাবে, আবার কিছু সম্পর্ক নতুনভাবে গড়ে ওঠার ইঙ্গিতও মিলবে। তাই বন্ধুরা, পরবর্তী পর্ব একদমই মিস করবেন না, কারণ সামনে অপেক্ষা করছে এমন কিছু দৃশ্য যা শুধু এই পরিবারের নয়, পুরো নাটকের গতিপথই বদলে দিতে পারে। শেষ পর্যন্ত কার জয় হবে, কার স্বপ্ন ভেঙে যাবে, আর কে পাবে জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা, সেসব জানতে অবশ্যই দেখুন নাটকের পরবর্তী পর্ব। কোনো অবস্থাতেই এতদিনের জন্য জমি লিজ দেওয়া ঠিক হবে না। তার ধারণা, একবার জমি অন্যের হাতে গেলে ভবিষ্যতে সেই জমি নিয়েই নতুন ঝামেলা তৈরি হতে পারে। কিন্তু দাদাজান কি ছেলের কথা শুনবেন, নাকি জাহিদের স্বপ্ন পূরণের সুযোগ দেবেন? এই সিদ্ধান্তই আগামী পর্বের অন্যতম বড় আকর্ষণ। অন্যদিকে শফি মণ্ডলকে প্রকাশ্যে যেভাবে অপমান করা হয়েছে তাতে তিনি নিশ্চুপ থাকবেন এটা বিশ্বাস করা কঠিন। ছোট ভাইয়ের সাহসী প্রতিবাদে গ্রামের অনেকেই খুশি হলেও শফি মণ্ডলের অহংকারে বড় আঘাত লেগেছে। তিনি কি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন, নাকি নতুন কোনো ফাঁদ পেতে পুরো পরিবারকে বিপদে ফেলবেন? এই দ্বন্দ্ব আগামী পর্বে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। এদিকে হাবিবের ভালোবাসাও এখন কঠিন পরীক্ষার মুখে। মুনিয়া পরিষ্কার বলে দিয়েছে, ভালোবাসা চাইলে আগে নিজের পরিবারের অন্যায়ের বিচার করতে হবে। শুধু মুখে ভালোবাসার কথা বললেই হবে না, কাজেও সেটা প্রমাণ করতে হবে। এখন প্রশ্ন হলো, হাবিব কি নিজের ভাইদের বিরুদ্ধে গিয়ে সত্যের পক্ষে দাঁড়াতে পারবে, নাকি পরিবারের চাপে নিজের ভালোবাসাকেই হারিয়ে ফেলবে? কামাল এবং রজনীর সম্পর্কেও নতুন আশা দেখা দিলেও তাদের দূরত্ব এখনো কমেনি। শ্বশুরের সঙ্গে ফোনে কথা বলে কামাল ডিভোর্সের ভয় দূর করেছে, কিন্তু রজনী এখনও শ্বশুরবাড়িতে ফিরতে রাজি নয়। তাহলে কি এমন কোনো ঘটনা ঘটবে যা রজনীর মন পরিবর্তন করবে, নাকি নতুন ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ককে আরও জটিল করে তুলবে? এর
মধ্যেই পরিবারের ভিতরে শুরু হয়েছে কামালের দ্বিতীয় বিয়ের আলোচনা। অনেকেই মনে করছেন রজনী আর ফিরবে না, তাই নতুন পাত্রী খোঁজার পরিকল্পনা চলছে। কিন্তু এই সিদ্ধান্ত যদি রজনীর কানে পৌঁছে যায়, তাহলে কি সে চুপ করে থাকবে, নাকি নিজের অধিকার ফিরে পেতে আবার সেই বাড়িতে ফিরে আসবে? এই বিষয়টি আগামী পর্বে বড় চমক হয়ে উঠতে পারে। দাদাজানের মনেও চলছে ভয়ঙ্কর এক যুদ্ধ। জীবনের শেষ বয়সে এসে তিনি বুঝতে পারছেন সম্পত্তি মানুষের সম্মান এনে দিলেও ভালোবাসা এনে দিতে পারে না। নিজের সন্তানদের আচরণে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন। তাই তিনি যদি হঠাৎ সম্পত্তি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেন, তাহলে পুরো পরিবারে শুরু হতে পারে নতুন সংঘর্ষ। এমনকি ভাইয়ে ভাইয়ে সম্পর্কও ভেঙে যেতে পারে। নাহারকে নিয়েও শুরু হয়েছে নতুন গুঞ্জন। তাকে নিয়ে পরিবারের অনেকেরই আলাদা পরিকল্পনা রয়েছে। কিন্তু নাহারের নিজের সিদ্ধান্ত কি? সে কি পরিবারের কথা মেনে চলবে, নাকি নিজের মনের মানুষকেই বেছে নেবে? এই প্রশ্নের উত্তরও ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। অন্যদিকে ছোট ভাইয়ের রাগ এখনো কমেনি। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে পরিবারের সম্মানের বিরুদ্ধে কেউ কথা বললে আর কাউকে ছাড় দেওয়া হবে না। ফলে সফি মণ্ডলীর সঙ্গে তার দ্বন্দ্বটি আরও বড় আকার নেবে সেটা প্রায় নিশ্চিত। এই বিরোধ কি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি হাতাহাতি পর্যন্ত গড়াবে? আর সবচেয়ে বড় বিষয় হলো, এই পরিবারের প্রতিটি সদস্য এখন আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে শুরু করেছে। কেউ ভালোবাসা বাঁচাতে লড়ছে, কেউ পরিবারের সম্মান রক্ষা করতে চাইছে, আবার কেউ সম্পত্তি নিয়ে নিজের অবস্থান শক্ত করতে চাইছে। এই সবগুলো ঘটনা যখন একসঙ্গে মিলবে, তখন তৈরি হবে এমন এক পরিস্থিতি যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই আগামী পর্ব হতে যাচ্ছে আবেগ, প্রতিশোধ, পারিবারিক রাজনীতি, ভালোবাসা, জমি নিয়ে সংঘর্ষ এবং একের পর এক চমকি ভরপুর। অনেক অজানা সত্য সামনে আসবে। কিছু সম্পর্ক ভেঙে যাবে, আবার কিছু সম্পর্ক নতুনভাবে গড়ে ওঠার ইঙ্গিতও মিলবে। তাই বন্ধুরা, পরবর্তী পর্ব একদমই মিস করবেন না, কারণ সামনে অপেক্ষা করছে এমন কিছু দৃশ্য যা শুধু এই পরিবারের নয়, পুরো নাটকের গতিপথই বদলে দিতে পারে। শেষ পর্যন্ত কার জয় হবে, কার স্বপ্ন ভেঙে যাবে, আর কে পাবে জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা, সেসব জানতে অবশ্যই দেখুন নাটকের পরবর্তী পর্ব। চরিত্র এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। আগামী পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে যা পুরো পরিবারকে নতুন সংকটের মুখে দাঁড় করিয়ে দেবে। সবচেয়ে আগে আসি জাহিদের প্রসঙ্গে। গ্রামের উন্নয়ন আর কৃষি বিপ্লবের যে স্বপ্ন সে দেখছে, সেটা বাস্তবায়নের প্রথম ধাপই হলো জমি লিজ নেওয়া। দাদাজানের কাছে সে নিজের পরিকল্পনার কথা খুলে বলেছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করে গ্রামের মানুষকে নতুন পথ দেখানোর ইচ্ছা তার। দাদাজান সরাসরি না বললেও সঙ্গে সঙ্গে হ্যাঁও বলেননি, কারণ তিনি পরিবারের সবার মতামত নিতে চান। আর এখানেই শুরু হয়েছে নতুন সমস্যা। জামাল স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই এতদিনের জন্য জমি লিজ দেওয়া ঠিক হবে না। তার ধারণা, একবার জমি অন্যের হাতে গেলে ভবিষ্যতে সেই জমি নিয়েই নতুন ঝামেলা তৈরি হতে পারে। কিন্তু দাদাজান কি ছেলের কথা শুনবেন, নাকি জাহিদের স্বপ্ন পূরণের সুযোগ দেবেন? এই সিদ্ধান্তই আগামী পর্বের অন্যতম বড় আকর্ষণ। অন্যদিকে সফি মণ্ডলকে প্রকাশ্যে যেভাবে অপমান করা হয়েছে, তাতে তিনি নিশ্চুপ থাকবেন এটা বিশ্বাস করা কঠিন। ছোট ভাইয়ের সাহসী প্রতিবাদে গ্রামের অনেকেই খুশি হলেও সফি মণ্ডলের অহংকারে বড় আঘাত লেগেছে। তিনি কি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন, নাকি নতুন কোনো ফাঁদ পেতে পুরো পরিবারকে বিপদে ফেলবেন? এই দ্বন্দ্ব আগামী পর্বে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। এদিকে হাবিবের ভালোবাসাও এখন কঠিন পরীক্ষার মুখে। মুনিয়া পরিষ্কার বলে দিয়েছে, ভালোবাসা চাইলে আগে নিজের পরিবারের অন্যায়ের বিচার করতে হবে। শুধু মুখে ভালোবাসার কথা বললেই হবে না, কাজেও সেটা প্রমাণ করতে হবে। এখন প্রশ্ন হলো, হাবিব কি নিজের ভাইদের বিরুদ্ধে গিয়ে সত্যের পক্ষে দাঁড়াতে পারবে, নাকি পরিবারের চাপে নিজের ভালোবাসাকেই হারিয়ে ফেলবে? কামাল এবং রজনীর সম্পর্কেও নতুন আশা দেখা দিলেও তাদের দূরত্ব এখনো কমেনি। শ্বশুরের সঙ্গে ফোনে কথা বলে কামাল ডিভোর্সের ভয় দূর করেছে, কিন্তু রজনী এখনও শ্বশুরবাড়িতে ফিরতে রাজি নয়। তাহলে কি এমন কোনো ঘটনা ঘটবে যা রজনীর মন পরিবর্তন করবে, নাকি নতুন ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ককে আরও জটিল করে তুলবে? এর মধ্যেই পরিবারের ভিতরে শুরু হয়েছে কামালের দ্বিতীয় বিয়ের আলোচনা। অনেকেই মনে করছেন রজনী আর ফিরবে না, তাই নতুন পাত্রী খোঁজার পরিকল্পনা চলছে। কিন্তু এই সিদ্ধান্ত যদি রজনীর কানে পৌঁছে যায়, তাহলে কি সে চুপ করে থাকবে, নাকি নিজের অধিকার ফিরে পেতে আবার সেই বাড়িতে ফিরে আসবে? এই বিষয়টি আগামী পর্বে বড় চমক হয়ে উঠতে পারে। দাদাজানের মনেও চলছে ভয়ঙ্কর এক যুদ্ধ। জীবনের শেষ বয়সে এসে তিনি বুঝতে পারছেন সম্পত্তি মানুষের সম্মান এনে দিলেও ভালোবাসা এনে দিতে পারে না। নিজের সন্তানদের আচরণে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন। তাই তিনি যদি হঠাৎ সম্পত্তি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেন, তাহলে পুরো পরিবারে শুরু হতে পারে নতুন সংঘর্ষ।
এমনকি ভাইয়ে ভাইয়ে সম্পর্কও ভেঙে যেতে পারে। নাহারকে নিয়েও শুরু হয়েছে নতুন গুঞ্জন। তাকে নিয়ে পরিবারের অনেকেরই আলাদা পরিকল্পনা রয়েছে, কিন্তু নাহারের নিজের সিদ্ধান্ত কি? সে কি পরিবারের কথা মেনে চলবে, নাকি নিজের মনের মানুষকেই বেছে নেবে? এই প্রশ্নের উত্তরও ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। অন্যদিকে ছোট ভাইয়ের রাগ এখনো কমেনি। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে পরিবারের সম্মানের বিরুদ্ধে কেউ কথা বললে আর কাউকে ছাড় দেওয়া হবে না। ফলে সফি মণ্ডলীর সঙ্গে তার দ্বন্দ্বটি আরও বড় আকার নেবে সেটা প্রায় নিশ্চিত। এই বিরোধ কি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি হাতাহাতি পর্যন্ত গড়াবে? আর সবচেয়ে বড় বিষয় হলো, এই পরিবারের প্রতিটি সদস্য এখন আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে শুরু করেছে। কেউ ভালোবাসা বাঁচাতে লড়ছে, কেউ পরিবারের সম্মান রক্ষা করতে চাইছে, আবার কেউ সম্পত্তি নিয়ে নিজের অবস্থান শক্ত করতে চাইছে। এই সবগুলো ঘটনা যখন একসঙ্গে মিলবে, তখন তৈরি হবে এমন এক পরিস্থিতি যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই আগামী পর্ব হতে যাচ্ছে আবেগ, প্রতিশোধ, পারিবারিক রাজনীতি, ভালোবাসা, জমি নিয়ে সংঘর্ষ এবং একের পর এক চমকে ভরপুর। অনেক অজানা সত্য সামনে আসবে, কিছু সম্পর্ক ভেঙে যাবে, আবার কিছু সম্পর্ক নতুনভাবে গড়ে ওঠার ইঙ্গিতও মিলবে। তাই বন্ধুরা, পরবর্তী পর্ব একদমই মিস করবেন না, কারণ সামনে অপেক্ষা করছে এমন কিছু দৃশ্য যা শুধু এই পরিবারের নয়, পুরো নাটকের গতিপথই বদলে দিতে পারে। শেষ পর্যন্ত কার জয় হবে, কার স্বপ্ন ভেঙে যাবে, আর কে পাবে জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা, সেসব জানতে অবশ্যই দেখুন নাটকের পরবর্তী পর্ব। গল্পের প্রতিটি চরিত্র এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। আগামী পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে যা পুরো পরিবারকে নতুন সংকটের মুখে দাঁড় করিয়ে দেবে। সবচেয়ে আগে আসি জাহিদের প্রসঙ্গে। গ্রামের উন্নয়ন আর কৃষি বিপ্লবের যে স্বপ্ন সে দেখছে, সেটা বাস্তবায়নের প্রথম ধাপই হলো জমি লিজ নেওয়া। দাদাজানের কাছে সে নিজের পরিকল্পনার কথা খুলে বলেছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করে গ্রামের মানুষকে নতুন পথ দেখানোর ইচ্ছা তার। দাদাজান সরাসরি না বললেও সঙ্গে সঙ্গে হ্যাঁও বলেননি, কারণ তিনি পরিবারের সবার মতামত নিতে চান। আর এখানেই শুরু হয়েছে নতুন সমস্যা। জামাল স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই এতদিনের জন্য জমি লিজ দেওয়া ঠিক হবে না। তার ধারণা, একবার জমি অন্যের হাতে গেলে ভবিষ্যতে সেই জমি নিয়েই নতুন ঝামেলা তৈরি হতে পারে। কিন্তু দাদাজান কি ছেলের কথা শুনবেন, নাকি জাহিদের স্বপ্ন পূরণের সুযোগ দেবেন? এই সিদ্ধান্তই আগামী পর্বের অন্যতম বড় আকর্ষণ। অন্যদিকে সফি মণ্ডলকে প্রকাশ্যে যেভাবে অপমান করা হয়েছে, তাতে তিনি নিশ্চুপ থাকবেন এটা বিশ্বাস করা কঠিন। ছোট ভাইয়ের সাহসী প্রতিবাদে গ্রামের অনেকেই খুশি হলেও সফি মণ্ডলের অহংকারে বড় আঘাত লেগেছে। তিনি কি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন, নাকি নতুন কোনো ফাঁদ পেতে পুরো পরিবারকে বিপদে ফেলবেন? এই দ্বন্দ্ব আগামী পর্বে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। এদিকে হাবিবের ভালোবাসাও এখন কঠিন পরীক্ষার মুখে। মুনিয়া পরিষ্কার বলে দিয়েছে, ভালোবাসা চাইলে আগে নিজের পরিবারের অন্যায়ের বিচার করতে হবে। শুধু মুখে ভালোবাসার কথা বললেই হবে না, কাজেও সেটা প্রমাণ করতে হবে। এখন প্রশ্ন হলো, হাবিব কি নিজের ভাইদের বিরুদ্ধে গিয়ে সত্যের পক্ষে দাঁড়াতে পারবে, নাকি পরিবারের চাপে নিজের ভালোবাসাকেই হারিয়ে ফেলবে? কামাল এবং রজনীর সম্পর্কেও নতুন আশা দেখা দিলেও তাদের দূরত্ব এখনো কমেনি। শ্বশুরের সঙ্গে ফোনে কথা বলে কামাল ডিভোর্সের ভয় দূর করেছে, কিন্তু রজনী এখনও শ্বশুরবাড়িতে ফিরতে রাজি নয়। তাহলে কি এমন কোনো ঘটনা ঘটবে যা রজনীর মন পরিবর্তন করবে, নাকি নতুন ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ককে আরও জটিল করে তুলবে? এর মধ্যেই পরিবারের ভিতরে শুরু হয়েছে কামালের দ্বিতীয় বিয়ের আলোচনা। অনেকেই মনে করছেন রজনী আর ফিরবে না, তাই নতুন পাত্রী খোঁজার পরিকল্পনা চলছে। কিন্তু এই সিদ্ধান্ত যদি রজনীর কানে পৌঁছে যায়, তাহলে কি সে চুপ করে থাকবে, নাকি নিজের অধিকার ফিরে পেতে আবার সেই বাড়িতে ফিরে আসবে? এই বিষয়টি আগামী পর্বে বড় চমক হয়ে উঠতে পারে। দাদাজানের মনেও চলছে ভয়ঙ্কর এক যুদ্ধ। জীবনের শেষ বয়সে এসে তিনি বুঝতে পারছেন, সম্পত্তি মানুষের সম্মান এনে দিলেও ভালোবাসা এনে দিতে পারে না। নিজের সন্তানদের আচরণে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন। তাই তিনি যদি হঠাৎ সম্পত্তি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেন, তাহলে পুরো পরিবারে শুরু হতে পারে নতুন সংঘর্ষ। এমনকি ভাইয়ে ভাইয়ে সম্পর্কও ভেঙে যেতে পারে। নাহারকে নিয়েও শুরু হয়েছে নতুন গুঞ্জন। তাকে নিয়ে পরিবারের অনেকেরই আলাদা পরিকল্পনা রয়েছে, কিন্তু নাহারের নিজের সিদ্ধান্ত কি? সে কি পরিবারের কথা মেনে চলবে, নাকি নিজের মনের মানুষকেই বেছে নেবে? এই প্রশ্নের উত্তরও ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। অন্যদিকে ছোট ভাইয়ের রাগ এখনো কমেনি। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে পরিবারের সম্মানের বিরুদ্ধে কেউ কথা বললে আর কাউকে ছাড় দেওয়া হবে না। ফলে সফি মণ্ডলীর সঙ্গে তার দ্বন্দ্বটি আরও বড় আকার নেবে সেটা প্রায় নিশ্চিত। এই বিরোধ কি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি হাতাহাতি পর্যন্ত গড়াবে?
আর সবচেয়ে বড় বিষয় হলো, এই পরিবারের প্রতিটি সদস্য এখন আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে শুরু করেছে। কেউ ভালোবাসা বাঁচাতে লড়ছে, কেউ পরিবারের সম্মান রক্ষা করতে চাইছে, আবার কেউ সম্পত্তি নিয়ে নিজের অবস্থান শক্ত করতে চাইছে। এই সবগুলো ঘটনা যখন একসঙ্গে মিলবে, তখন তৈরি হবে এমন এক পরিস্থিতি যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই আগামী পর্ব হতে যাচ্ছে আবেগ, প্রতিশোধ, পারিবারিক রাজনীতি, ভালোবাসা, জমি নিয়ে সংঘর্ষ এবং একের পর এক চমকি ভরপুর। অনেক অজানা সত্য সামনে আসবে, কিছু সম্পর্ক ভেঙে যাবে, আবার কিছু সম্পর্ক নতুনভাবে গড়ে ওঠার ইঙ্গিতও মিলবে। তাই বন্ধুরা, পরবর্তী পর্ব একদমই মিস করবেন না, কারণ সামনে অপেক্ষা করছে এমন কিছু দৃশ্য যা শুধু এই পরিবারের নয়, পুরো নাটকের গতিপথই বদলে দিতে পারে। শেষ পর্যন্ত কার জয় হবে, কার স্বপ্ন ভেঙে যাবে, আর কে পাবে জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা, সেসব জানতে অবশ্যই দেখুন নাটকের পরবর্তী পর্ব। বন্ধুরা, আজকের পর্ব শেষ হলেও গল্পের প্রতিটি চরিত্র এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। আগামী পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে যা পুরো পরিবারকে নতুন সংকটের মুখে দাঁড় করিয়ে দেবে। সবচেয়ে আগে আসি জাহিদের প্রসঙ্গে। গ্রামের উন্নয়ন আর কৃষি বিপ্লবের যে স্বপ্ন সে দেখছে, সেটা বাস্তবায়নের প্রথম ধাপই হলো জমি লিজ নেওয়া। দাদাজানের কাছে সে নিজের পরিকল্পনার কথা খুলে বলেছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করে গ্রামের মানুষকে নতুন পথ দেখানোর ইচ্ছা তার। দাদাজান সরাসরি না বললেও সঙ্গে সঙ্গে হ্যাঁও বলেননি, কারণ তিনি পরিবারের সবার মতামত নিতে চান। আর এখানেই শুরু হয়েছে নতুন সমস্যা। জামাল স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো অবস্থাতেই এতদিনের জন্য জমি লিজ দেওয়া ঠিক হবে না। তার ধারণা, একবার জমি অন্যের হাতে গেলে ভবিষ্যতে সেই জমি নিয়েই নতুন ঝামেলা তৈরি হতে পারে। কিন্তু দাদাজান কি ছেলের কথা শুনবেন, নাকি জাহিদের স্বপ্ন পূরণের সুযোগ দেবেন? এই সিদ্ধান্তই আগামী পর্বের অন্যতম বড় আকর্ষণ। অন্যদিকে শফি মণ্ডলকে প্রকাশ্যে যেভাবে অপমান করা হয়েছে, তাতে তিনি নিশ্চুপ থাকবেন এটা বিশ্বাস করা কঠিন। ছোট ভাইয়ের সাহসী প্রতিবাদে গ্রামের অনেকেই খুশি হলেও শফি মণ্ডলের অহংকারে বড় আঘাত লেগেছে। তিনি কি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন, নাকি নতুন কোনো ফাঁদ পেতে পুরো পরিবারকে বিপদে ফেলবেন? এই দ্বন্দ্ব আগামী পর্বে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। এদিকে হাবিবের ভালোবাসাও এখন কঠিন পরীক্ষার মুখে। মুনিয়া পরিষ্কার বলে দিয়েছে, ভালোবাসা চাইলে আগে নিজের পরিবারের অন্যায়ের বিচার করতে হবে। শুধু মুখে ভালোবাসার কথা বললেই হবে না, কাজেও সেটা প্রমাণ করতে হবে। এখন প্রশ্ন হলো, হাবিব কি নিজের ভাইদের বিরুদ্ধে গিয়ে সত্যের পক্ষে দাঁড়াতে পারবে, নাকি পরিবারের চাপে নিজের ভালোবাসাকেই হারিয়ে ফেলবে? কামাল এবং রজনীর সম্পর্কেও নতুন আশা দেখা দিলেও তাদের দূরত্ব এখনো কমেনি। শ্বশুরের সঙ্গে ফোনে কথা বলে কামাল ডিভোর্সের ভয় দূর করেছে, কিন্তু রজনী এখনও শ্বশুরবাড়িতে ফিরতে রাজি নয়। তাহলে কি এমন কোনো ঘটনা ঘটবে যা রজনীর মন পরিবর্তন করবে, নাকি নতুন ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ককে আরও জটিল করে তুলবে? এর মধ্যেই পরিবারের ভিতরে শুরু হয়েছে কামালের দ্বিতীয় বিয়ের আলোচনা। অনেকেই মনে করছেন রজনী আর ফিরবে না, তাই নতুন পাত্রী খোঁজার পরিকল্পনা চলছে। কিন্তু এই সিদ্ধান্ত যদি রজনীর কানে পৌঁছে যায়, তাহলে কি সে চুপ করে থাকবে, নাকি নিজের অধিকার ফিরে পেতে আবার সেই বাড়িতে ফিরে আসবে? এই বিষয়টি আগামী পর্বে বড় চমক হয়ে উঠতে পারে। দাদাজানের মনেও চলছে ভয়ঙ্কর এক যুদ্ধ। জীবনের শেষ বয়সে এসে তিনি বুঝতে পারছেন, সম্পত্তি মানুষের সম্মান এনে দিলেও ভালোবাসা এনে দিতে পারে না। নিজের সন্তানদের আচরণে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন। তাই তিনি যদি হঠাৎ সম্পত্তি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেন, তাহলে পুরো পরিবারে শুরু হতে পারে নতুন সংঘর্ষ। এমনকি ভাইয়ে ভাইয়ে সম্পর্কও ভেঙে যেতে পারে। নাহারকে নিয়েও শুরু হয়েছে নতুন গুঞ্জন। তাকে নিয়ে পরিবারের অনেকেরই আলাদা পরিকল্পনা রয়েছে। কিন্তু নাহারের নিজের সিদ্ধান্ত কি? সে কি পরিবারের কথা মেনে চলবে, নাকি নিজের মনের মানুষকেই বেছে নেবে? এই প্রশ্নের উত্তরও ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। অন্যদিকে ছোট ভাইয়ের রাগ এখনো কমেনি। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরিবারের সম্মানের বিরুদ্ধে কেউ কথা বললে আর কাউকে ছাড় দেওয়া হবে না। ফলে শফি মণ্ডলের সঙ্গে তার দ্বন্দ্বটি আরও বড় আকার নেবে, সেটা প্রায় নিশ্চিত। এই বিরোধ কি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি হাতাহাতি পর্যন্ত গড়াবে? আর সবচেয়ে বড় বিষয় হলো, এই পরিবারের প্রতিটি সদস্য এখন আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে শুরু করেছে। কেউ ভালোবাসা বাঁচাতে লড়ছে, কেউ পরিবারের সম্মান রক্ষা করতে চাইছে, আবার কেউ সম্পত্তি নিয়ে নিজের অবস্থান শক্ত করতে চাইছে। এই সবগুলো ঘটনা যখন একসঙ্গে মিলবে, তখন তৈরি হবে এমন এক পরিস্থিতি যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই আগামী পর্ব হতে যাচ্ছে আবেগ, প্রতিশোধ, পারিবারিক রাজনীতি, ভালোবাসা, জমি নিয়ে সংঘর্ষ এবং একের পর এক চমকি ভরপুর।
অনেক অজানা সত্য সামনে আসবে, কিছু সম্পর্ক ভেঙে যাবে, আবার কিছু সম্পর্ক নতুনভাবে গড়ে ওঠার ইঙ্গিতও মিলবে। তাই বন্ধুরা, পরবর্তী পর্ব একদমই মিস করবেন না, কারণ সামনে অপেক্ষা করছে এমন কিছু দৃশ্য যা শুধু এই পরিবারের নয়, পুরো নাটকের গতিপথই বদলে দিতে পারে। শেষ পর্যন্ত কার জয় হবে, কার স্বপ্ন ভেঙে যাবে, আর কে পাবে জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা, সেসব জানতে অবশ্যই দেখুন নাটকের পরবর্তী পর্ব।